গ্রামের একেবারে শেষ মাথায় নদীর পাড়ে একটা পুরনো সমিল দাঁড়িয়ে আছে। একসময় সেই মিল ছিল গ্রামের গর্ব। দিনে দিনে কাঠের গুড়ি কাটত, লোকে লোকে ভিড় জমত। কিন্তু প্রায় 15 বছর আগে একটা অদ্ভুত দুর্ঘটনার পর মিল বন্ধ হয়ে যায়। লোকেরা বলতো সেই মিল অভিশপ্ত। সেই দুর্ঘটনায় মারা যায় আব্দুল হালিম, মিলের সবচেয়ে অভিজ্ঞ মিস্ত্রি। শোনা যায় এক রাতে কাজ করার সময় হঠাৎ করাতের চাকা থেমে যায়। হালিম যখন সেটাকে ঠিক করতে ঝোঁকে পারে, হঠাৎ করাত নিজে থেকেই ঘুরে উঠে যায়। এক মুহূর্তেই হালিমকে মাঝখান থেকে কেটে ফেলে। কেউ বিশ্বাস করে না যে এটা দুর্ঘটনা ছিল, কারণ তখন বিদ্যুৎই ছিল না, করাত চালু থাকার কোনো উপায় ছিল না। সেদিন থেকে মিলের ভেতরে নাকি রাতে করাতের শব্দ শোনা যায়। রিয়াদ ছিল একজন তরুণ কাঠ ব্যবসায়ী। তার ছোট ভাই কামরুল সবসময় তার সাথে থাকত। তারা শুনেছিল সমিলে প্রচুর শুকনো কাঠ এখনো পড়ে আছে। সেগুলো কিনে আনতে পারলে তাদের ব্যবসা অনেক বড় হবে। গ্রামের বুড়োরা বারবার সাবধান করেছিল, ওই মিলের ভেতর রাতের বেলা যেও না, যে গিয়েছে সে আর ফেরেনি। কিন্তু রিয়াদ ভয় পেল না। এক রাতেই সে ঠিক করল, আজই যাব, যত ঝুঁকি থাকুক কাঠ নিতেই হবে। চাঁদের আলোয় মিলটা অদ্ভুত দেখাচ্ছিল। গেটটা আধখোলা, বাতাসে কড়কড় শব্দ করছিল। কুকুরগুলো দূরে চেঁচাচ্ছিল, পেঁচা ডাকছিল। রিয়াদ, কামরুল আর তাদের বন্ধু জহির মিলের ভেতরে ঢুকল। ভেতরে ধুলো, মাকড়সার জাল আর শুকনো পাতায় ভর্তি। তারা টর্চ জ্বালালো। হঠাৎ মিলের একপাশ থেকে করাতের শব্দ শুনতে পেল, ঘর ঘর। মনে হচ্ছিল কেউ যেন কাঠ কেটে যাচ্ছে। তারা ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ নেই, কিন্তু করাত ঘুরছে। রিয়াদের গা শিউরে উঠল। জহির বলল, চলো কাঠ নিয়ে যাই আর বেরিয়ে যাই। তারা যখন কাঠের গাদার দিকে এগোলো, তখন হঠাৎ করাত থেমে গেল। পুরো মিল নিস্তব্ধ। তারপর একটা ভারী কাশির শব্দ। কেউ যেন অন্ধকারে দাঁড়িয়ে কাশছে। হালকা ধোঁয়া জমতে শুরু করল। তারপর মিলের এক কোণ থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে এলো। সে ছিল আব্দুল হালিম, কিন্তু তার মুখ নেই, শুধু একটা বড় কাটা দাগ। চোখ দুটো লাল জ্বলছে। সে হাত বাড়িয়ে ইশারা করল। রিয়াদের মনে হলো সে কিছু চাইছে। হঠাৎ সব কাঠের তক্তা একসাথে পড়তে লাগল। করাত নিজে নিজে ঘুরে উঠল। মিলের আলো হঠাৎ জ্বলে উঠল, যেন কেউ পাওয়ার অন করেছে। কামরুল ভয়ে দৌড়াতে গিয়ে পিছলে পড়ল। করাতের চাকা ঘুরে তার দিকে এগিয়ে গেল। সে প্রাণপণ উঠে দাঁড়ালো, কিন্তু চাকা যেন তাকে টেনে নিচ্ছে। রিয়াদ চিৎকার করে বলল, হালিম চাচা, আমরা কাঠের দাম দেব, আমাদের ছেড়ে দিন। কিন্তু ছায়াটা হেসে উঠল। তার হাসির শব্দ এত ভয়ঙ্কর যে মাটি পর্যন্ত কেঁপে উঠল। করাতের চাকা গিয়ে কামরুলের জামা টেনে ধরল। সে জোরে ছিঁড়ে বেরিয়ে এলো, কিন্তু তার হাত কেটে গেল। রক্ত মেঝেতে ছিটকে পড়ল। জহির ভয়ে বাইরে দৌড়ে গেল, কিন্তু দরজা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে গেল। মিলের ভেতর যেন একটা জেলে পরিণত হলো। রিয়াদ তার ভাইকে ধরে বাইরে বেরোতে চাইল, কিন্তু চারপাশে কাঠের তক্তা নিজে নিজে পড়ে তাদের ঘিরে ফেলল। তারপর হালিমের ছায়া তাদের সামনে এসে দাঁড়ালো। সে ইশারা করল, তোমরা আমার আত্মা মুক্ত না করা পর্যন্ত বের হতে পারবে না। রিয়াদ কাঁপতে কাঁপতে বলল, কিভাবে মুক্ত করব? তখন হালিমের কণ্ঠ শোনা গেল, আমাকে যেভাবে মারা হয়েছিল সেই অন্যায়ের বিচার করো। যারা আমাকে বিদ্যুৎ চালু করে হত্যা করেছিল তাদের নাম খুঁজে বের করো। এ কথা বলেই মিলের সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। দরজা খুলে গেল। তারা বাইরে বেরিয়ে এলো, কিন্তু কামরুলের হাতে এখনো রক্ত ঝরছে। পরের দিন থেকে রিয়াদ সেই ঘটনার তদন্ত শুরু করল। সে জানতে পারল মিলের মালিক নিজে এক রাতে বিদ্যুৎ চালু করে হালিমকে মেরে ফেলেছিল, কারণ হালিম নাকে মালিকের দুর্নীতি ধরে ফেলেছিল। রিয়াদ গ্রামের সবাইকে ডেকে সত্যিটা জানালো। মিলের সামনে তারা মালিকের নামে অভিশাপ দিল। সেই রাতেই নাকি মালিক রহস্যজনকভাবে মারা গেল। লোকেরা বলল,
এটা হালিমের প্রতিশোধ। কিন্তু মিলের ভেতর এখনও করাতের শব্দ শোনা যায়। রিয়াদ আর কখনো সেখানে যায়নি। সে এখনো মনে করে কোনো একদিন হালিমের আত্মা আবার ফিরবে এবং এবার হয়তো তার পালা আসবে।